নমস্কার বন্ধুরা, আবার আমি নিয়ে চলে এলাম লোটে মাছের রেসিপি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা মুখরোচক লোটে মাছের ঝাল বানিয়ে দেখাবো। দেখো, আমি মাছটা একটু আগে কেটে ধুয়ে লবণ, তেল, নুন, হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে আমি মশলাটা কেটে নিয়েছি। দেখো তোমরা কি কি মশলা দিচ্ছি। দেখো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। দেখো, তেলের উপরে আমি অল্প একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার রসুনটা দিয়ে দিচ্ছি। তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা সুন্দর করে আমি ভেজে নেব। মশলাটাই আমি আগে সুন্দর করে কষিয়ে নেব, যেহেতু আমার মাছটা আগে থেকে মাখানো রয়েছে। সেই হিসেবে ওই মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখো, ওর উপরে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কী হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লোটে মাছটা তো সবার খুব প্রিয়, চোখের জ্যোতি বাড়ে, সবাই খাবে বাড়িতে। আমি মশলাটাই বেশি সময় ধরে কষিয়ে নেবো, কিন্তু মাছ আমি বেশি সময় নাড়াবো না। মাছ আমি বেশি নাড়ালে ভেঙে যাবে। তার জন্য আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে মাছ অল্প নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দিয়ে কিন্তু নামিয়ে দেবো। বেশি সময় রাখবো না। তার জন্য আমি মশলাটাই অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিতে হবে। মশলাটা একটুখানি গায়ে গায়ে লেগে গেছে, যেহেতু আমি তেলটা কম ব্যবহার করছি, তো গরম করেছে, বেশি তেল পাওয়া যাবে না। একটু জল দেবো। একটু চাট মশলা দিয়ে দিলাম, যেহেতু মশলা তো বেশি দিচ্ছি না, সেরকম একটু জল দিলাম, নাহলে হচ্ছিল না। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজাটা করছি। এর উপরে আমি মাছটা দিয়ে দিলাম। দেখো, সুন্দর করে আমি একটু বেশি সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। আমি বেশি কিন্তু বারবার নাড়াবো না, একবারই নাড়িয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। 10 মিনিট পরে এসে আমি খুলে দেখলাম যে আমার লোটে মাছের রেসিপি রেডি। নামিয়ে দেব। তোমরাও বাড়িতে বানিয়ে খাও, আশা করি ভালো লাগবে। আমিও আজকে খাবো, দেখছি কেমন লাগে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, ভুলে যেও না। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখতেও সুন্দর লাগছে। মাছগুলো গোটা গোটা রয়ে গেছে, মাছগুলো ভাঙিনি। দেখো, তরকারিটা নামিয়ে দিলাম আমি। দেখো, সুন্দর লাগছে, মাছও ভাঙিনি। তোমরাও বাড়িতে বানিয়ে খাও, কমেন্টে জানাও এই রেসিপি কার কার ভালো লাগলো।